এসএসসি 25 ব্যাচ পড়া কিন্তু অনেক, কিভাবে শেষ করব ভাইয়া? কোনো তো একটা বুদ্ধি বলে দেন। এরকম প্রশ্ন হাজার হাজার মানে ইনবক্সে, মানে এটা নিয়ে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। বিষয়টা আসলে একটু হাস্যকর হলে এটা আবার বাস্তবতা, মানে আসলেই তাই। আমি এই ভিডিওগুলো সেই সব স্টুডেন্টকে উৎসর্গ করছি, বাবা তোরা যারা একেবারে অনেক পড়া ভালো করে পড়িস নাই, লাস্টে এসে মাথা আওলা জ্বালা হয়ে গেছে, তোর দ্বারা কি প্লাস সম্ভব? ভাই আমি তো মরে গেলে এ প্লাস মানে সম্ভব না। এখন অনেকে চ্যাট জিপিটিতে যে আর কি সার্চ দিচ্ছে কীভাবে এ প্লাস পাওয়া যায়, 15 দিন কীভাবে পড়লে কি এ প্লাস পাবো, চ্যাট জিপিটি তখন এত সুন্দর করে বোঝা দিচ্ছে। আপনি কি অমুক স্টুডেন্ট, আপনি কি এভাবে দিন পড়েছেন, আচ্ছা আমি আপনাকে একটা সুন্দর প্ল্যান দিতে পারি, আপনি চাইলে কিন্তু আমি একটা সুন্দর প্ল্যান বলে দিতে পারি। আসলে এগুলো প্ল্যানে কোনো কাজ হবে না, আসল চ্যাট জিপিটির প্ল্যানটা আমি দিচ্ছি, ঠিক আছে? তো ভাইয়া মাত্র জাস্ট 5টা ধাপ তুমি ফলো করো। এই 5টা ধাপ ফলো করে পড়াগুলোকে গুছায় নাও, এমন করে গুছায় নাও তুমি অবশ্যই এই শেষ সময়ে জাস্ট এ প্লাসটা কীভাবে পাবা তুমি এই টেন্ডেন্সি নিয়ে আসো। তোমার আর এখন আর বুয়েটে র্যাঙ্ক করা লাগবে, সিলেবাস শেষ না হয়ে তুমি আগে এই স্বপ্নটা দেখো না। বুয়েট কিন্তু পদ্মা গার্ডেন না, তুমি যাবা আসবা ঘুরবা ফিরবা, ঠিক আছে? এবার আসো, প্রথমত আমরা কিভাবে পড়াটাকে শেষ করব। আমার প্রথম বুদ্ধি হবে আমার প্রিয় শিক্ষার্থীর জন্য, ঠিক আছে? দেখো নাম্বার 1 পয়েন্ট, আমরা যদি নাম্বার 1 পয়েন্ট নিয়ে কথা বলি, তুমি ফার্স্ট যে কাজটা করবা, তুমি আগে একটা বই, ধরো তুমি ফিজিক্সে পড়ছো, যেহেতু আমি ফিজিক্স পড়লে আমি ফিজিক্স নিয়ে কথা বলি। তো ফিজিক্সে যেহেতু তোমার এমসিকিউ আছে 25 মার্ক, তোমার টার্গেট কিন্তু 18 মার্ক। 18 মার্ক তোমাকে পাওয়াই লাগবে। 18 মার্ক পাওয়ার জন্য তোমাকে কিন্তু এখানে এমন সুযোগ নাই যে তুমি সিকিউ করছো যে একটা ছেড়ে দিছো আর একটা পড়ে গেছো, তোমাকে কিন্তু সবগুলো পড়তে হবে। তো এখানে অল্প সময়ের মধ্যে তুমি কী চিন্তা করবা? তুমি যে চিন্তাটা করবা, তুমি সবার আগে ফোকাস দিবা হচ্ছে যে বোর্ড প্রশ্ন আছে এমসিকিউর জন্য। ভালো করে বুঝো, বোর্ড প্রশ্ন কার কথা বলছি ভাইয়া? এমসিকিউর কথা বলছি। এবার এই এমসিকিউগুলোকে তুমি একটা একটা টেস্ট পেপারে পড়া শুরু করতেছো। ধরো সেখানে 100টা কোশ্চেন আছে, এই ভালো করে বুঝবা। প্রথম কোশ্চেন তুমি পড়ার সময় ধরো তুমি ভেক্টর স্টার্ট করেছো, তো সেখানে প্রশ্ন আসছে নিচের এটি কোন রাশি। তার মানে রাশিটাকে কিন্তু তুচ্ছ করে ভাবার কিছু নাই। তুমি পাশে সুন্দর করে 1 নম্বরের পাশে খাতাতে একটা নোট করে ফেলো যে এই অধ্যায় থেকে রাশি থেকে প্রশ্ন হয়। তাহলে রাশিটার টাইপ, রাশি কত প্রকার, তুমি জাস্ট একবার ছোট করে জেনে নাও। এরপরে তুমি 2 নম্বরে যে দেখছো কোনো কারণে একক ভেক্টর অঙ্ক আসছে, তার মানে তোমার এখন একক ভেক্টর কি কাকে বলে, কই থেকে আসছে জানা লাগবে না। তুমি জাস্ট একক ভেক্টরের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা সুন্দর করে খাতায় নোট করো। এইভাবে তুমি খেয়াল করে দেখবা 100টা এমসিকিউ করতে গেলে তুমি জাস্ট 20টা টাইপ পাচ্ছ, জাস্ট 20টা থেকে 25টা, তারও কম হতে পারে। এই যে 20টা টাইপ তুমি সুন্দর করে খাতায় এখন নোট করো, কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসছে, কোন কোন টাইপের সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো জাস্ট মুখস্থ, সূত্রগুলো জাস্ট মুখস্থ। তুমি আগে অভিন্ন তত্ত্ববিদ দিকে যা মাথা কিন্তু নষ্ট করো না, তোমার আগে নিট যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু জানতে হবে। এই কারণে তুমি কি করবা, তুমি আগে ফর্মুলাগুলো সুন্দর করে লিখে নিবা। ভাই যতটুকু পড়বা ততটুকু লিখবা, যতটুকু পড়বা ততটুকু লিখবা, যতটুকু পড়বা ততটুকু লিখবা, ঠিক আছে? এটা গেল নাম্বার 1 পয়েন্ট। তাহলে বোর্ড প্রশ্ন এমসিকিউ। এবার তোমার কিন্তু আলাদা করে ক আর ক্ষয়ের জন্য প্রিপারেশন নিতে হবে। ক আর ক্ষয়েরও মানে কিন্তু কোনো মা বাপ নাই। ক নাম্বারের অধ্যায় যদি ভেক্টর থেকে আসে, খ নাম্বার কিন্তু মানে বলবিদ্যা থেকেও দিয়ে দিতে পারে। এই কারণে তুমি বিগত, এই ভালো করে বুঝো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি, বিগত 4 বছরের, বেশি না, জাস্ট 4 বছরে তুমি একদিন শুধু ক আর ক্ষয়ের প্রিপারেশন নিয়ে নাও। কি বলছি? জাস্ট বিগত 4 বছরের, এর বেশি তোমাকে কিছু করার দরকার নাই। এবার নাম্বার 3 পয়েন্ট, তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, বায়োলজি পড়ো। ফিজিক্সে তোমার অধ্যায় হচ্ছে শর্ট সিলেবাসে 14টা, ঠিক আছে? বায়োলজিতে তোমার হচ্ছে 14টা, ম্যাথে 12টা, কেমিস্ট্রিতে 8টা। এবার তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের জন্য সিকিউ প্রিপারেশন নেওয়া লাগবে? দরকার নেই। তাহলে তুমি সবার আগে তুমি যে কয়টা কমফোর্ট জোন আছো অন্তত 4টা করে অধ্যায়ের একটা টার্গেট নিয়ে নাও, যে এখান থেকে তুমি সিকিউ বোর্ড সলভ করো। জাস্ট সিকিউ বোর্ড বিগত 4 বছরের, বিগত 4 বছরের, ভালো করে বুঝো, বিগত 4 বছরের সিকিউ, ঠিক আছে? এবার সিকিউ পড়তে গিয়ে তুমি খেয়াল করে দেখবা যে এইখানে তুমি কিন্তু যে প্রশ্নটা পাচ্ছ গ নাম্বারে সরাসরি ফর্মুলা পাচ্ছ,
তুমি এবার নোট করবা বিগত 4 বছরে পড়তে যে তুমি কয়টা ফর্মুলা পাইছো। তুমি দেখবা এবং অবাক হবা যে বিগত 4 বছরের তুমি পড়তে যে ফর্মুলা পাবা তুমি হাতে গোনা টোটাল 20 থেকে 25টা। ভাই তুমি 20টা সূত্র মুখস্থ করবো না, এই 20টা সূত্র তুমি মুখস্থ করলে কি হয়ে গেল, তোমার গ নাম্বার ইজিলি কমপ্লিট হয়ে গেল। তার মানে তুমি 3 মার্ক কনফার্ম পেয়ে গেলা। এবার ঘ নাম্বারে তুমি পারবা কি পারবা না সেটা পরে যাও। তুমি যদি নর্মালি চিন্তা করো 5টা প্রশ্নের তুমি 6 করে পাও, তাও কিন্তু 5 6 30 পেয়ে যাচ্ছ। তার মানে ক খ গ কোনোভাবেই তোমার বাদ দেওয়া যাবে না। আর এই ফাঁকে তুমি যদি জাস্ট 2টা ভাইয়া জাস্ট 2টা ঘ পেরে যাও, তাহলে 30-এর সাথে 8 যোগ করলে কত হয়, 38 কিন্তু পেয়ে যাচ্ছ। আর পাশে সাইড সুইডে দেখা যাচ্ছে কথাবার্তা বলে বন্ধুবান্ধব একটু হেল্প টেল্প কিন্তু হয়ে যায়, কোনো কারণে মনে করো হয়ে যায়। 40 মার্কটা পেয়ে গেল বাবা, এমসিকিউতে 18টা। এইটা এবার আসো নাম্বার 4। নাম্বার 4 তুমি কিভাবে এই সাবজেক্টকে মাত্র লাস্টের দিকে মানে শেষ সময় তুমি সময় দিবা। তোমার বাংলা ইংলিশ আইসিটি একটা কোনায় আগে রাখো, এগুলো মোটামুটি তুমি পড়ছো বা পড়ো নাই। আচ্ছা পড়ছো যারা তারা একটু রেখে দাও, যারা পড়োনি তাদের কথা আমি একটু পরে বলতেছি। এবারে তুমি 3টা সাবজেক্ট জাস্ট রেখে দিচ্ছ। তোমার কাছে কে আছে, তোমার কাছে ফিজিক্স আছে, ঠিক আছে, তোমার কাছে কেমিস্ট্রি আছে, ওকে। আচ্ছা এরপরে তোমার কাছে কি আছে, ম্যাথ আছে এবং তোমার কাছে বায়োলজি। 4টাই একবারে মার খামারানি সাবজেক্ট। এবার তুমি জাস্ট 10 দিনের আগে একটা প্ল্যান করো তো নিজে নিজে, বেশি না, জাস্ট 10 দিনের একটা প্ল্যান করো। কোথাও বের হওয়ার দরকার নেই, তোমাকে কোথাও যাওয়া লাগবে না, তুমি কোথাও যাও না, তোমার এখন নিজে আগে সময় দিতে হবে। হ্যাঁ এখন তুমি আগে নিজে সময় দাও। এখন দেখো আমরা যদি এখানে মাত্র 10 দিন চিন্তা করি, জাস্ট 10 ডেজ, জাস্ট 10 ডেজের একটা ছোট্ট প্ল্যান যে আমি কি করব, আমি ফিজিক্সের জন্য ওকে জাস্ট 4টা অধ্যায় সিলেক্ট করব ফার্স্ট পার্টের। এই দেখো ফার্স্টের কয়টা, 4টা, সেকেন্ডের কয়টা, 4টা, সেকেন্ডে 4টা, কোন কোন 4টা সেটা তো আমি বলে দেবই, বলে দিয়েছি অলরেডি, আগে প্ল্যানটা দেখো। তাহলে ফার্স্টের 4টা, সেকেন্ডের 4টা। ভাইয়া তুমি ম্যাথের মানে ফিজিক্সের পাশাপাশি ম্যাথ যাই, ম্যাথকে নিয়ে নাও। ম্যাথের যেহেতু অধ্যায় কয়টা, 12টা, তাহলে তুমি কিচ্ছু করবা না 3 দিনের জন্য, 10 দিনের জন্য এটার 3টা, এটার 3টা, এই কত হইল, এটা ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড, কথাটা বুঝো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তাহলে দেখো 4 4 8, 8 আর 6 কত, 14। এবার আমার তুমি বলো এই 14টা অধ্যায়ের জন্য তোমার কত ঘন্টা টাইম লাগবে। এবার তাহলে আমি কিন্তু তোকে 10 ডেজ, আমি 10 ডেজের একটা প্ল্যান দিচ্ছি, 10 ডেজ। তাহলে 10 ডেজের এখন তুই চিন্তা কর, ভিডিওটা পোস্ট করছে 4 তারিখ হবে কালকে, 4 তারিখ থেকে আমরা চিন্তা করি। 4 তারিখ থেকে যদি আমি চিন্তা করি তাহলে এখন আমি কিন্তু 4 থেকে 14 ঈদের দিনেও কিন্তু কোনো মানে কথা হবে না। সকালবেলা মাংস টাংস কাজ টাজ করবা, রাতের বেলা এসে তোমাকে হ্যাং আউট করা লাগবে না, সন্ধ্যাবেলা তুমি এসে পড়বা। আচ্ছা এখন দেখো 10 ডেজ, 10 ডেজকে এখন আমরা চিন্তা করব যে এখানে 4টা অধ্যায়, এখানে 4টা অধ্যায়, তাহলে কয়টা, 8টা অধ্যায়। আর এখানে কয়টা, এখানে হচ্ছে তোমার 3 3 6 মানে মোট 14টা। এই 14টা চ্যাপ্টারকে আমি একটা করে চ্যাপ্টারের জন্য তোমাকে টাইম বরাদ্দ করে দেব 4 ঘন্টা। তাহলে 14 গুণ 4 যদি করি, 14 গুণ 4 করলে কত হয়, তাহলে 56 ঘন্টা হয়। 5 দিনে তুমি এখন কি করবা, 56 ঘন্টাকে ডিভাইড করো। তাহলে আমি একটু 56 বাই কত ধরলাম, 5, 11 ধরলাম, যাও 11 ঘন্টা করে ধরলাম। এখন তুমি যদি এই 10 দিন 11 ঘন্টা করে সময় না দাও, 24 ঘন্টার মধ্যে তোমার ঘুম হচ্ছে ধরলাম 8 ঘন্টা, তুমি অনেক বিলাসী ঘুমাও 8 ঘন্টা, 24-এর মধ্যে 8 বাদ দিলে কত থাকে, 16 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কিন্তু চাই নাই, বাইরে ঘুরবা, চা পান খাবা, ঠিক আছে, বন্ধু বান্ধব আড্ডা দিবা, দাও আড্ডা দিয়ে কতক্ষণ দিবা, 3 ঘন্টা দিবা। তাহলে 16 থেকে 3 ঘন্টা বাদ দিলাম, 16 থেকে 3 ঘন্টা বাদ দিলে কত থাকে, 13, আরও 1 ঘন্টা বাদ দিলাম 12, বাথরুম টাথরুম আছে, খাওয়া দাওয়া আছে, আরও 1 ঘন্টা বাদ দাও, 11 ঘন্টা থেকে যায়। এই 11 ঘন্টার কোনো ঘোরাঘুরির কোনো সুযোগ নেই। এই 11 ঘন্টায় ভাই তোকে সময় দেওয়া লাগবে। এখন 11 ঘন্টাকে তুই এখন একটা 5 কর, আরেকটাকে 6 কর, বা একটাকে 6 কর, আরেকটাকে 5 কর, এটা তোর নিড করে লাগবে। এইটা করলে তোর 10 ডেজে তোর যেই প্রিপারেশন 4টাতে তুই সিলেক্ট করছিস, আমার চ্যানেলে যা 1 শট ক্লাস দেওয়া আছে ফার্স্ট পার্টের জন্য,
ভেক্টর বল, কাজ ক্ষমতা, শক্তি। এমসিকিউ সিকিউ এর কিছু ক্লাস বাকি আছে, সেটা ঈদের আগে খুব ইজিলি হয়ে যাবে। এবং ঈদের আগে যাওয়ার আগে একসাথে 3টা অধ্যায়ের যা যা আছে সেটা 10 ঘন্টার ক্লাস হোক আর 12 ঘন্টার ক্লাস হোক, আমি একসাথে আপলোড দিয়ে চলে যাবো। তাহলে মোটামুটি ফার্স্ট পার্টের তোর 30 মার্ক আমি একটা ভিডিওতে কনফার্ম করে দেবো, এটা 100% থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে এতটুকু আমরা কি করলাম, দিনে প্ল্যান হচ্ছে ভাই আমার 11 ঘন্টা। টোটাল কথা হচ্ছে লাস্টে যেটাই বলি না কেন পড়া লাগবে, এটাই হচ্ছে প্ল্যান, মাস্টার প্ল্যান। মানে আমি যত থামলাইনে যত মাস্টার প্ল্যান দিই শেষ করে দিব, যত থামলাইন দিয়ে তোরা ক্লিক কর, লাস্টের কথা হচ্ছে ভাই তো দিন শেষে পড়া লাগবে, এটাই হচ্ছে ওষুধ, আর কোনো কাজ নাই। আচ্ছা এবার আমার কাছে বাকি থাকতেছে আরও 2টা সাবজেক্ট আছে, বাকি থাকছে কেমিস্ট্রি আর বায়োলজি। তাহলে বায়ো প্লাস হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা তো বাবা বায়োতে কয়টা চ্যাপ্টার আছে? 14টা। কেমিস্ট্রিতে কয়টা বাবা? 8টা। 14 আর 8-এ কত হয় বাবা? 22। আমি কিন্তু 5 দিনের হিসাব শেষ করে দিয়েছি, বাকি এখন আমার হাতে 5 দিন আছে। তাহলে অলরেডি আমি 4 তারিখ থেকে 4 তারিখ, 5 তারিখ, ঠিক আছে, এরপরে হচ্ছে 6 তারিখ, 7, 8, 1, 2, 3, 4, 5 হয়ে গেছে, হিসাব তো দিয়ে ফেলছি। তো এখানে তো আবার বাবা ঈদ আছে, যে 7 তারিখে ঈদ। তো আমরা যতই মোটিভেশন দিন নাকি ঈদের দিনে তো আসলে পড়া হবে না, এটাই সত্য কথা। আর তুই যদি পড়তে পারিস তাহলে তুই তো সেরা ভাই, তোর তুই বস, মানে তোর উপর আর কেউ হবে না। তারপর আমি আসলে তোদের উপর ভরসা কম পাই, আমি বাদই দিলাম 1, 2, 3, 4। তাহলে এটা আমি 9 তারিখ পর্যন্ত নিয়ে গেলাম। এবার খেলা শুরু হবে পরের স্টেপ 10, 11, 12, ঠিক আছে, 13, 14। এই 14 পর্যন্ত আমাদের খেলা হবে, 10, 11, 12, 13, 14। এই 5 দিনে তোর কাজ কি ভাইয়া? বায়ো প্লাস কেমিস্ট্রি। তো আচ্ছা এখন আমি কথা বলি যে বায়োর জন্য আমরা প্রথমত সিলেক্ট করব কয়টা অধ্যায়? 4টা 8টা। আচ্ছা তাহলে আমি একবারে লিখে দিলাম 8, ঠিক আছে। আর কেমিস্ট্রির জন্য বাবা তুই 2, 2, 4 মানে 4টা অধ্যায়, তাহলে 8, 4, 12টা অধ্যায়। এই 12টা অধ্যায় আমি যদি 5 ঘন্টা করে সময় দিই তাহলে হয় 60 ঘন্টা। আচ্ছা তোরা 60 ঘন্টা মনে পারবি না, আমি একটু কমাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমরা 60কে মোটামুটি ওই 55ই ধরি, 55 বা 56 ধরি। আচ্ছা 55ই ধরলাম, তাহলে আমি 55 যদি ধরি তাহলে হয় 11 ঘন্টা। আবার ওই 11 ঘন্টাতে আসছিস ভাই, তুই A+ পাবি, তুই অ্যাডমিশনে যাবি, এতটুকু তো করা লাগবে, এটা কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। তাহলে আমি আবার ওই সেম প্রসেস, দিনে 11 ঘন্টা। এই 11 ঘন্টার মধ্যে তুই ভাই ঘুরবি না কতটুকু ঘুমাবি, কি করবি না করবি, এই 11 ঘন্টা কোনো রকমের কুদন পাদন হবে না। এই 11 ঘন্টা তুই নিজের মতো, এই কথা বলছিস বাবারা, এই 11 ঘন্টা কোনোভাবেই কোনো কথা আমি শুনবো না। এই 11 ঘন্টাতে এখন তুই কি করবি? এই 12টা অধ্যায় জাস্ট পড়বি। তবে বলে রাখি সেকেন্ড পার্টের জৈব যৌগটা কিন্তু ছাড়িস না, ওখান থেকে 3টা কোশ্চেনে প্রায় চলে আসে। কেমিস্ট্রির জন্য জৈব যৌগ ছেড়ে যাস না। ঈদের পরে এসে চ্যানেলে হবে খেলা, ঈদের পরে এসে আমার চ্যানেলে শুধু ফিজিক্স না, তোরা কেমিস্ট্রি বায়োলজির জন্য প্লেলিস্ট আমি দিয়ে দিব, যা করে খাস, যা যা দেবো হয়ে যাবে। আর ঈদের আগে কী করতেছি, ফিজিক্স ফার্স্ট পার্ট কিন্তু সম্পূর্ণ দিয়ে চলে যাচ্ছে, খালি বসে থেকে পড়া লাগবে, ঠিক আছে রে, খালি বসে থেকে পড়া লাগবে। অলরেডি তুই যদি শুরু করে দিস, আমি কিন্তু 1 শট ক্লাস অলরেডি দিয়ে রাখছি, ওগুলা আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেল, কালকে তো আবার এমসিকিউ সিকিউ পেয়ে যাচ্ছিস। মানে ঈদের আগে আমি সম্পূর্ণটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, খালি একবার দেখে নিবি, আর কিচ্ছু করা লাগবে না, বাস এইটাই তোর শেষ ভরসা। এখন এইটা যখন হয়ে গেল, এইটা হয়ে যাওয়ার পরে 5 নাম্বার স্টেপ, আমাদের 5 নাম্বার স্টেপ যেটা 5 নাম্বার স্টেপ, রিভাইজ রিভাইজ রিভাইজ। এর বাইরে আর কোনো কথা নাই, জাস্ট রিভাইজ। এই যে কাজগুলো করছিস সেটা রিভাইজ কর। তাহলে তোর হাতে কোন পর্যন্ত তুই ঠেকছিস ভাই, কত তারিখ পর্যন্ত? 14। কিরে হাতে কতদিন আছে এখনো 10 দিনের মতো বেঁচে গেছে। আমি যদি এখন পড়ে ফেলছি না, আমি যদি এখন এটাকে আরও 3টা থেকে 4টা দিন বাড়ায় দেই, 18 তারিখ পর্যন্ত চলে যাই আমরা। তারপরে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট শেষ করে দিতে পারি। এবার একটু বাংলা, আইসিটি, তারপরে হচ্ছে কি ইংলিশ, এগুলা পরীক্ষার আগে যে ছুটিটা পাবি কোনোভাবে তো ছাড়বি না, এটা তো আমি বলবোই। মানে তোর একটা প্রপার কিন্তু সাজানো গোছানো কিন্তু হয়ে গেল, এইটাই, আর কিচ্ছু না। আর তোদের যাদের মানে মারা খাওয়ার যদি কোনো ইচ্ছা না থাকে, কিচ্ছু পড়িস নি, সব কোচিং অফ করে দে,
হুদাই যায় বন্ধুকে দেখে দেখে মডেল টেস্ট দিতে যাস না। তুই পড়িস নি, কি মডেল টেস্ট দিবি তুই? পড়ছিস? মডেল টেস্ট কী দিবি ভাই? আর তোমরা যারা টপার ভাই আছো অসংখ্য ধন্যবাদ, তোমরা যদি শেষ করে ফেলেছো তোমরা সে মডেল টেস্টটা দিবা, মারা না খেতে চাইলে তোমরা আবার। আর এরা যদি মারা খাইতে না চাইস তাহলে যাইস না, জাস্ট পড়ে লাস্টের টেস্ট পেপারে যে এক্সামগুলো আছে বাড়িতে একটু দে, 11টা ঘন্টা করে যদি না পড়িস আর কিচ্ছু হবে না। এই যে একটা সুন্দর প্ল্যান দিলাম, এই 5টা ধাপে সুন্দর করে পড়াটাকে জাস্ট গুছিয়ে নে, গছ ক্ষমা স্টাইলে জাস্ট গুছিয়ে নেবে, আর কিচ্ছু করা লাগবে না। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।